সমঝোতা চুক্তি কার্যকর হওয়ার পর লেবাননে অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিবের হামলায় প্রাণ গেছে অন্তত ৪ লেবানিজের। হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম, আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা চূড়ান্ত হওয়ার পরেও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে সামরিক অভিযান নিয়ে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের দাবি, সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জাহানবাদীরা। ইরান বলছে, লেবানন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অবিচ্ছেদ্য অংশ। তাই লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে সমুচিত জবাব দেওয়া হবে, জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, কেবল যুদ্ধবিরতি নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দেওয়াও চুক্তির অপরিহার্য শর্ত। লেবানন পরিস্থিতি নিয়ে বিরল মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্য সমালোচনা করে লেবানন ইস্যুতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করা এবং উত্তেজনা বৃদ্ধির পথ এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। ১৯৯৭ সালের হেব্রন চুক্তি বাতিল করার দাবি করেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। বিশ্লেষকরা বলছেন, এর ফলে পশ্চিম তীরের বৃহত্তম শহর হেব্রনে ফিলিস্তিনি পৌর কর্তৃপক্ষের নির্মাণ সংক্রান্ত ক্ষমতা খর্ব হতে পারে। মধ্যপ্রাচ্যের এই অনিশ্চয়তায় প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকির সংখ্যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী দেখা গেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার অগ্রগতি এবং লেবানন পরিস্থিতির উপর নজর রাখছেন। ইমতিয়াজ আহমেদ, RTV।